হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। স্ট্রি এক্সপ্লেনেশন বাংলায় আজকের পর্বে নারুটো শিপুদেনের এপিসোড 263 আর 264 এক্সপ্লেন করব। আগের এপিসোড গুলো যারা যারা দেখো নাই চ্যানেলে যাওয়ার দেখে আসো, না হলে তুমি এই এপিসোডের আগাগোড়া কিছুই বুঝতে পারবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এপিসোডের শুরুতে কাঙ্কুরো বলতে থাকে আগের বারের হিসাব এখনো বাকি আছে। পরে কান করে একটা পাপেট সামান করে, যেটা একদম শাশুড়ির মতো দেখা যাচ্ছিল। এটা দেখে শাশুড়ি বলতে থাকে, আমার নিজের পাপেট তাই না? আমার এই বডির এখন কোনো মানেই হয় না, কারণ এখন আমার কাছে এমন কিছু আছে যেটা শেষ হবে না। পরে শাশুড়ি সায়ের ভাইকে চাকরা দিয়ে ধরে ফেলে। তখন কাঙ্কর বলে, ইটান একটা দেওয়াল বানিয়ে তাদেরকে সুরক্ষা করো, যেন তারা হিল হতে পারে। পরে সে এমনটাই করে। তখন কাঙ্কুর আর শাশুড়ি অ্যাটাক করে দেয়। উমই তখন পাকনামি করে মাঝখানে চলে যায়, কিন্তু দেদারা প্রথমে একটা ক্লেসার ফায়ার ভিতরে সেট করে রাখছিল। পরে সে ওটা অ্যাক্টিভেট করে দেয়, কিন্তু কাঙ্কুরো তখন তার স্যালামেন্ডেলের ইউজ করে সায়ের ভাইকে বন্দি করে ফেলে। ওইখানে দেওয়ালের ভিতরে হিগাশিনোবি বলতে থাকে, বাইরে সবাই এখন পর্যন্ত ঠিক আছে। পরে আমরা দেখি কাঙ্কুরোর পাপট ওমইকে বাঁচিয়ে নেয়, কিন্তু সাই ধামাকায় মাটিতে লুটিয়ে পড়ে যায়। পরে সে বলতে থাকে, তাহলে তুমি আমার ভাইকে ধামাকার জন্য ইউজ করেছো? উপরে দেদারা বলে, এটার জন্য কান্নাকাটি উপন্তব্য। এখন সে যতদিন এই দুনিয়ায় আছে বারবার সে জীবিত হতে পারবে, আর আমি তাকে বারবার ইউজ করতে পারবো। এটা শুনে সায়ের অনেক খারাপ লাগে। তখন তার বড় ভাই বলতে থাকে, আমি তোমাকে আঘাত করতে চাই না সাই, আমি অনেক আগে ফাউন্ডেশন থেকে মুক্তি পেয়েছি। উপরে শাশুড়ি বলে, আমিও লিপ ভিলেজের ফাউন্ডেশনের বিষয়ে শুনেছিলাম। তোমাদের মতো ফাউন্ডেশনের সদস্যদের একে অপরের সাথে লড়াই করতে হতো, মানে এই জিনিসটাই তোমাকে একজন পাওয়ারফুল সিনোবি বানায়। তোমরা একদম আমার মতোই। দেদারা তখন বলে, নিজেকে নিজে আর্ট বলো না, তোমরা আর্টের বিষয়ে কি জানো? এটা শুনে সায়ের রক্ত মাথায় উঠে যায়, আর সেখানে জোরে বাতাস বইতে শুরু হয়, যার কারণে তার বইটা খুলে যায়। আর ওটাতে তার বড় ভাইয়ের ছবি বানানো ছিল। এটা দেখে তার ভাইয়ের মনে পড়ে যায় যখন সাই তাকে ছবি দেখাতে মানা করে দেয়, কারণ সেটা এখনো সম্পূর্ণ হয় নাই। তখন প্রেজেন্টে সাই কয়েকটি ছবি আঁকে, আর সেগুলো গিয়ে শাশুড়ি আর দেদারাকে সাবান ছাড়া ধুয়ে দেয়, যার কারণে দুইজন নিচে পড়ে যায়। তখন কাঙ্কুরে তার পাপের সামান করে, আর দেদারা শাশুড়ি তার ভিতরে চলে যায়। পরে আমরা দেখি কাঙ্কুরে তাদের দুইজনকে বন্দি করে ফেলে, আর সে বলতে থাকে, চিন্তা করো না উমই, এখন এরা দুইজন আমার কাছে বন্দি। ওইখানে সাই বলে, আমি সব সময় থেকে জানতাম একদিন আমাকে তোমার সাথে লড়াই করতে হবে, চলো আজকে এটা শেষ করি। তখন আমরা ফ্ল্যাশব্যাক দেখি যখন দুইজন প্র্যাকটিস করতেছিল, আর উপর থেকে নারুটো সিরিজের সবচেয়ে নিকৃষ্ট প্রাণীটা তাদেরকে দাঁড়িয়ে দেখতেছিল। সায়ের বড় ভাই বলতে থাকে, মনে হচ্ছে আমি জিতে গেছি, আজকে তুমি আমাকে পার্টি দিবা। আর তখন তার জোরে জোরে কাশি আসতে থাকে। সাই জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? তখন তার বড় ভাই বলে, হ্যাঁ একদম ঠিক আছি, কিচ্ছু হয় নাই আমার। পরে সিন চেঞ্জ হয়, আমরা দেখি দুজন রাতের খাবার খাচ্ছিল। তখন সাই বলে, ভাইয়া কতদিন হয়েছে আমরা এখানে আসছি, দিন কই দিয়ে যায় আমি বুঝতেই পারি না। আর আমি শুধু তোমাকে আর ডানজো প্রাণীটাকে এখানে দেখি। যাই হোক, এটাতে আমার কোনো সমস্যা নেই, যতদিন আমি তোমার সাথে থাকবো। পরে তার বড় ভাই উঠে পড়ে আর বলে, হ্যাঁ আমিও। তখন সে সাইকে একটা জিনিস দেয়। পরে সাই ওটার উপরের প্যাকেট সরিয়ে ফেলে, আর দেখে এটাতে একটা স্কেচ বুক। এটা দেখে সে অনেক বেশি খুশি ছিল, আর বলতে থাকে, আমি এটাতে তোমার আর আমার ছবি বানাবো। পরে সিন শিফট হয়, আর আমরা দেখি তারা দুজন একে অপরের সাথে লড়াই করার জন্য দাঁড়িয়ে আছে। সাই তখন বলে, ডানজো কামিনা, তুই এটা কি বলতাছস? প্রাণীটা তখন বলে, তোমাদের দুইজনকে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করতে হবে, আর এটাই তোমার ফাইনাল টেস্ট। তোমরা দুইজন ফাউন্ডেশনের সদস্য। যদি আমি তোমাদের দুইজনকে 3 দিন পর এখানেই দেখি বা পালানোর চেষ্টা করো, তাহলে আমি তোমাদের দুইজনকে শেষ করে দেব। আর প্রাণীটা সেখান থেকে চলে যায়। তখন সাইয়ের ভাই অ্যাটাক করে দেয়। এটা দেখে সাই তো চমকে যায়। পরে দুইজন জঙ্গলের ভিতরে চলে যায়। তখন হঠাৎ করে সাইয়ের বড় ভাইয়ের পায়ে ব্যথা শুরু হয়, আর পিছনে পড়ে যায়। সাই তখন তার কাছে আসে, সে কোনো আঘাত পেয়েছে কিনা। তখন সায়ের বড় ভাই একটা কোনায় বের করে আর বলতে থাকে, তুমি অনেক আহাম্য, কিন্তু তারপরও তোমাকে জীবিত থাকতে হবে। আসলে সায়ের বড় ভাইয়ের শরীর অনেক বেশি খারাপ ছিল। সাই তার সাহায্য করতে চেয়েছিল, কিন্তু সে মানা করে দেয়, আর বলে, এখন আর কিছুই করা সম্ভব। ডানজোর এই বিষয়ে কিছুই জানা নেই। তুমি গিয়ে তাকে বলবা তুমি আমাকে শেষ করে ফেলছো। আমি এই সিক্রেট লুকিয়ে রাখছিলাম, জন্য এই দিন আমি তোমার কাছে হেরে যাই। সাই তখন বলে, ভাই আমি জানতাম একদিন আমাকে কারোর সাথে লড়াই করতে হবে, কিন্তু আমার এটা জানা ছিল না এটা তোমার সাথে হবে। পরে সে বলে, এখন শেষ করো সাই, নিজের ফিলিংস কে সরিয়ে ফেলো, আর গিয়ে বাঁচো তাদের দুইজনের জন্য। এখন যাও এখান থেকে।
কিন্তু সাই যাওয়ার জন্য মানা করে দেয়। সে অনেক বেশি কান্না করছিল, আর না চাইতেও সাইকে সেখান থেকে যাওয়া লাগে। পরে তার ভাই মাটিতে লুটিয়ে পড়ে আর বলে, আফসোস, যদি আমি তোমার ওই ছবিটা দেখতে পারতাম। তখন প্রেজেন্টে তারা দুজন সামনাসামনি দাঁড়িয়ে। সাইয়ের ভাই ওই ছবিটা দেখে অনেক বেশি খুশি ছিল, আর তখন সে ধীরে ধীরে অদৃশ্য হতে থাকে আর বলতে থাকে, আমার এটা দেখে খুব ভালো লেগেছে যে তুমি ড্রয়িংটা পুরো করেছো। এখন আমি শান্তি পেয়েছি সাই, এটাকে যত্ন করে রেখো। এটা শুনে সাই অনেক কান্না করতে থাকে। ওইখানে ভিতরে শাশুড়ি বলতে থাকে, বাইরে আসলে হচ্ছেটা কি, আর আমার চাকরা তার কাজ কেন উঠছে না। কাঙ্কুরা তখন বলে, শাশুড়ি, সাকুরা আমাকে একটা গোপন সূত্র বলেছে যখন তোমরা দুজন ব্যাটেল করছিলে। পরে আমরা দেখি সাকুরা কিভাবে শাশুড়িকে শেষ করছিল, কিন্তু সে আবার জয়েন হয়ে যেত। তখন লেডি চিওনার স্কুল বের করে, আর তার থেকে সামান হয় পাপেটের আর্মি। এটা দেখে শাশুড়িও চমকে যায়, কারণ এটা গ্র্যানিচিওর সিক্রেট মোড ছিল। কিন্তু তখন শাশুড়ি তার পাপেট আর্মি সামান করে, যেটা দিয়ে সে অনেকগুলো নেশনকে ধ্বংস করেছে। আর প্রেজেন্টে কাঙ্কুরও বলতে থাকে, তোমার আসল পাওয়ার সোলের ভিতরে আছে, আমি ওটা ফিল করতে পারি। তোমার ভিতরে এখন আর মন হৃদয় কিচ্ছু নেই, তুমি কোনো এক সময় পাপেট মাস্টার ছিলে। তোমাকে কেউ ম্যানিপুলেট করতে পারে না, আর আমি জানি এখন তোমাকে কাবুটো কন্ট্রোল করছে। এটা অনেক লজ্জার বিষয় যে পাপেট মাস্টারকে পাপেট বানিয়ে ইউজ করা হচ্ছে। আর আমি তোমার কাছে এখানে হারবো না, কারণ আমার কাছে আসল শাশুড়ি পাপেট আছে। আপনি যেগুলো পাপেট বানিয়েছেন সেগুলো অনেক বছর ধরে চলতে থাকবে, এটা আপনার নিদর্শন। এটা শুনে দেদার অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে, শাশুড়ি তার কথার চলে একদম করবে না। পরে আমরা দেখি শাশুড়িও ধীরে ধীরে অদৃশ্য হতে থাকে আর বলে, কান করো, আমি আমার মাদার আর ফাদার পাপেটকে তোমার কাছে আমানত দিলাম, যেন সেগুলো অনেক বছর ধরে জীবিত নিদর্শন থাকে। আমার শাশুড়ি ফাইনালি চলে যায়। কেউ বুঝতে পারছিল না আসলে এখানে হচ্ছে এটা কি। রিয়ানিমের জুৎসু কেউ তো এখনো আন্ডার করে নাই। ওখানে দেদারা বারবার চিল্লাচ্ছিল। কাঙ্করো তখন বলে, আমাদের মনে হয়েছিল রিয়ানিমের জুৎসুকে পারফিউশনের সাথে করা হয়েছে, কিন্তু এখন মনে হয় এখানে কিছু গন্ডগোল হয়েছে। পরে সব সিনবি বাইরে আসে। কাঙ্করো তখন বলতে থাকে, এখন তো মাত্র শুরু। সাই, ওমোই, সানজি সবাই তৈরি হও। পরে সিন চেঞ্জ হয় আর আমরা দেখি কাবুটো আর টোবিকে। সে জিজ্ঞেস করে, কোনো সমস্যা হয়েছে কি। আসলে কাবুটো বুঝতে পারে দুইটা রিঅ্যানিমেট নিনজা অদৃশ্য হয়ে গেছে, আর বলতে থাকে, টবি তুমি গিয়ে ফ্রন্ট লাইন্স সামলাও, আমি আমার জোৎস্যুতে মনোযোগ দিচ্ছি। তখন টবি মনে মনে বলে, এই মেয়ে হাই রাউটার অনেক কাছে চলে আসছিল, আর এটা এমন ভাবে আমাকে অর্ডার দিচ্ছে যে মনে হচ্ছে সে আমাকে ইউজ করতেছে, কিন্তু তার জানা দরকার আমি তাকে ইউজ করছি। আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। তো চলো এখন পরের এপিসোডে। এপিসোডের শুরুতে নারুটো বলতে থাকে, ওই ব্লকটা একদম বাচ্চাদের খেলা ছিল। তখন বি বলে, হ্যাঁ, কিন্তু পরেরটা সহজ হবে না, একটু ভালো করে দেখো। আসলে ওখানে এই টেলস এর মূর্তি ছিল, আর নারুটো তার মাথা ওটার ভিতরে দেয় আর আবারও একটা সুইচ টিপে, যার কারণে একটা দরজা খুলে। পরে দুজন ভিতরে যাচ্ছিল। বি তখন বলতে থাকে, তোমাকে শিখতে হবে আলটিমেট জিনচুরকি জুৎসু, বুঝতে পারছো? নারুটো বলে, অ্যাটলিস্ট আমি তার পাওয়ার তো ইউজ করতে পারি, তো এখন কি করতে হবে? তখন বি এইট টেলস এর রূপান্তর হয়ে যায়। এটা দেখে নারুটো বলে, আমি এটা করতে পারি না, কারণ এটাতে অনেক বেশি রিস্ক আছে। মাস্টার বি তখন বলে, হ্যাঁ তুমি এটা করতে পারবে, তোমাকে শুধু নাইন টেলস এর চাকরাকে নিতে হবে বাস। আর নারুটো চেষ্টা করে, আর ভাই সে তো ছোট একটা কিউট নাইন টেলস এ রূপান্তর হয়ে যায়। এটা দেখে এইট টেলস বলে, তুমি তাকে টেল বিস্টের জুৎসু কিভাবে শিখাবে? সে শুধু টেল বিস্টের চাকরা নিতে পারে। যাই হোক, তুমি টেল বিস্টের ছবি কোনো কথা বলতে চাও না, দাঁড়াও আমাকে বলতে দাও। তখন বি তার বডি এইট টেলস কে দিয়ে দেয়। এইট টেলস তখন বলতে থাকে, হেই নারুটো, আমি এইট টেলস বলতেছি, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। এখন আমি তোমাকে টেল বিস্টের চাকরা মুভের রিস্ক সম্পর্কে বলতে যাচ্ছি। এটা শুনে নারুটো চমকে যায় আর বলে, এটার আবার কোনো রিস্ক আছে? তখন এইট টেলস বলতে থাকে, যখন তুমি টেল বেস্টে মোড়ে থাকো তখন তুমি টেল বেস্টের চাকরা ইউজ করো, তাহলে নাইন টেলস তোমার পার্সোনাল চাকরা ইউজ করতে থাকবে। যদি সে তোমার পুরো চাকরা বের করে নেয় তাহলে তুমি শেষ হয়ে যেতে পারো। নাওটো এটা শুনে চমকে যায় আর বলতে থাকে, কিন্তু বি কিভাবে করে? পরে এইট টেলস বলে, হ্যাঁ, আমরাও প্রথমে তোমাদের মতোই ছিলাম, কিন্তু তুমি যদি শ্যাডো ক্লোনের ইউজ করো, ওটাও টেল বেস্ট ফর্মে, তাহলে ওই স্পিডে নাইন টেলস তোমার চাকরা অদৃশ্য করে দেবে। নারুটো তখন বলে, চিন্তা করো না, আমার কাছে অনেক বেশি চাকরা আছে। এয়ারটেলস বলতে থাকে, তুমি কি বোকা? চাকরা রেস্টোর হতে অনেক সময় লেগে যায়, তোমাকে নাইন টেলস এর সাথে কথা বলতে হবে যেন সে বেশি চাকরা না নেয়। নারুটো তখন বলে, এর মানে এখন আমি জিনচুরিকে জুৎসু করতে পারবো না? এয়ারটেলস বলতে থাকে,
হ্যাঁ, এখন তুমি কিছুই করতে পারবে না। নারুটো জিজ্ঞেস করে, এটা আসলে কেমন জুৎসু? পরে টেলস বলে, তোমাকে শুধু অনেক বেশি চাকরা ফোকাস করে একসাথে মুখে রাখতে হবে, তারপরে ওটা দিয়ে তুমি অ্যাটাক করতে পারো। তখন নারুটোর মনে পড়ে যায় যখন নাইনটেলস এই সেম অ্যাটাক করেছিল। পরে নারুটো নাইনটেলস এর ফর্মে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো ফায়দা হয় না। তখন বি নর্মাল ফর্মে এসে বলে, এখন আমরা কিছু করতে পারবো না, কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। নারুটো তখন বলে, আমাকে রাসিঙ্গান বানানোর জন্য একটা ক্লোনের প্রয়োজন হয়। বি বলতে থাকে, এমনটা ভাবো যে টিলবিস চাকরা তোমার হাতে আছে। নারুটো তখন তার চাকরা দিয়ে দুইটা হাত বানিয়ে নেয়। এটা দেখে বি বলে, শুরুটা খুব ভালো হচ্ছে, এখন তোমার স্পেশাল মুভ করার চেষ্টা করো। আর নারুটো রাসিঙ্গান বানানোর চেষ্টা করে, কিন্তু সেটা চাকরা বল তৈরি হয়ে যায়, আর তখন ছোট্ট একটা ধামাকা হয়। এটা দেখে মাস্টার বি বলে, হেই নারুটো, তোমাকে এই জুৎসু কে শিখিয়েছে? নারুটো তখন বলে, এটা আমাকে মাস্টার জিরায়া শিখিয়েছেন, যেটা ফোর্থ হোকাগে প্রথমবার বানিয়েছিল। বিয়ে বলতে থাকে, ফোর্থ হোকাগে? হ্যাঁ, রাসিঙ্গান অবশ্যই নাইনটেল চাকরা বল থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে। তুমি সত্যি ভাগ্যবান। এটা অনেকটাই সহজ হয়ে যায় টিল বিস্ট ফর্মে, কিন্তু হিউম্যান ফর্মে এটা অনেক বেশি মুশকিল। নারুটো তখন বলে, হ্যাঁ, কিন্তু এটা আমার রেগুলার রাসিঙ্গানের মতো কাজ করছে না। বিয়ে বলতে থাকে, টেল বিস্টের চাকরা বল দুইটা জিনিস কম্বাইন করে বানানো হয়, একটা পজিটিভ ব্লু চাকরা আর নেগেটিভ রেড চাকরা। পরে আমরা দেখি কিভাবে নাইনটেলস এর চাকরা বল বানাচ্ছিল, রেড আর ব্লু দুইটাই ছিল। পরে বি বলতে থাকে, একবার আবার স্পেয়ার বানানোর চেষ্টা করো। তখন নারুটো আবার ট্রাই করে, আর এবারও সে ফেল হয়ে যায়। নারুটো বুঝতে পারছেন না কিভাবে করবে, তাকে ব্যালেন্স করা বুঝতে হবে। পরে নারুটো বলে, আমি এটা বারবার চেষ্টা করবো যতক্ষণ না এটা আমি করতে পারছি। তখন সে দেখে তার হাতের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। বি তখন বলে, একটা হিউম্যান ফর্মে অনেক বেশি মুশকিল হয়ে যায়। নারুটো তখন বলে, আমি বসে সময় নষ্ট করতে পারি না। পরে সে আবার ট্রাই করে। এরপর সিন চেঞ্জ হয়, আর আমরা দেখি টবি বলতে থাকে, মনে তো হচ্ছে এই মেয়েটা এখনো জীবিত আছে। কাবুটো তখন বলে, দেখে মনে হয় এটা ওরোচিমারুর কাছ থেকে কম্প্যাটেবল। আমি একে এত সহজে মারতে পারি না। টবি বলতে থাকে, না, তোমাকে একে এখানেই শেষ করতে হবে। কিন্তু কাবুটো বলে, আমার ওরোচিমারুর চাকরা দরকার। যদি আমি সেটা পেয়ে যাই তাহলে রিঅ্যানিমেশন জুৎসু আমার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আমাকে তাকে জীবিত রাখতে হবে। কিন্তু টবি কাবুটোর উপরে বিশ্বাস করতে পারছিল না, আর বলতে থাকে, কাবুটো, তোমাকে সবকিছু বলতে হবে এই রিঅ্যানিমেশন জুৎসুর বিষয়, আর এটাকে কিভাবে থামানো যায়। কাবুটো তখন বলে, যদি আমি মানা করি তাহলে? তখন টবি দুইটা শিনোবিকে বাইরে নিয়ে আসে। তারা দুইজন ডানজো প্রাণীটা বডিগার্ড ছিল। তারপরে টবি একজনকে শেষ করে দেয়, আর বলতে থাকে, আমি তোমার কাজ সহজ করে দিছি, এখন এটাকে রিঅ্যানিমেশন জুৎসু দিয়ে আবার জীবিত করে দেখাও। পরে কাবুটো সব তাকে উঠিয়ে নেয়, আর কাবুটো একটা স্কুল বের আর বলতে থাকে, এটা শুধু একটা সামানিং জুৎসু, যেটা শুধু তাকে আফটার লাইফ থেকে ডেকে আনা হয়, আর এটা করার জন্য তার একটা জিনিস দরকার হয়, না হলে এটা কাজ করে না। অনেক আগে ওরোচিমারু পর্তুগালকে রিঅ্যানিমেট করার চেষ্টা করেছিল, কিন্তু সে ফেল হয়ে যায়। পরে কাবুটো বলতে থাকে, গড অফ ডেথের কাছে মিনাটোর সোল আছে, আর এই সেম জুৎসু থার্ড হোকাগেও ইউজ করেছিল। পরে টবি বলে, এর মানে রিঅ্যানিমেশন জুৎসু ফার্স্ট আর ফোর্থ হোকাগের উপরে ইউজ করা যাবে না। কাবুটো তখন বলে, হ্যাঁ, ঠিক বলেছো, এই জন্য আমি অনেক শিনোবিকে রিভাইভ করেছি, আর আমি অনেক চেষ্টা করেছি তাকে জীবিত করার, কিন্তু কোনো ফায়দা হয় না। পরে কাবুটো তার জুৎসু চালু করে, আর ওই বডিগার্ড দ্বিতীয় বডিগার্ড হয়ে যায়, যেটাকে টবি কিছুক্ষণ আগে শেষ করেছিল। পরে কাবুটো তার ভিতরে একটা কুনাই দিয়ে দেয়, যার কারণে এখন সে কাবুটো অর্ডার ফলো করবে, আর বলতে থাকে, এখন সে অমর হয়ে গেছে, সে যদি চায় রাসিঙ্গান ইউজ করতে পারবে, ইতাচির সারিঙ্গান ইউজ করতে পারবে, কিন্তু সে সৃষ্টি আর বডি পায়নি। পরে কাবুটো বলে, এখন আমাদের কাছে অনেক বেশি আর্মি আছে। টবি তখন বলতে থাকে, ঠিক আছে, যদি এমন হয় তাহলে এটা তো অনেক বেশি রিস্ক হবে। কাবুটো হাসতে থাকে আর বলে, হ্যাঁ, কিন্তু এটাতে আমার একটু রিস্ক মনে হচ্ছে না। কিন্তু হ্যাঁ, একটা জিনিস আছে, আমি এটাতে অনেক বেশি ফেমাস হয়ে যাব, মা দ্বারা উচিহার থেকে অনেক ফেমাস, কিন্তু আমার এটাতে কোনো আগ্রহ নাই। পল্টু ওই বলতে থাকি, বেশি ওড়ার দরকার নাই, নিজের কাজে ফোকাস কর। কাবুটো তখন বলে, আমার মনে হয় এটা সব থেকে বড় রিস্ক, আমি তোমাকে এটা সিক্রেট বলে দিছি। যাই হোক, আমি এখন যাচ্ছি। টবি বলতে থাকে, দাঁড়াও, তুমি তো বললা না এটা থামাই কিভাবে? কাবুটো তখন বলে,
হ্যাঁ, এটা তো আমি ভুলেই গেছি। যদি তুমি আমাকে শেষ করেও দাও, তারপরেও এটা থামবে না। এটা শুধু একটাই ট্রিটমেন্ট আছে। তোমাকে রিভার জোনকে সিল করতে হবে। যাই হোক, এখন আমি যাচ্ছি। পরে সে সেখান থেকে চলে যায়। তখন সেখানে জেসও আসে আর টবি তাকে বলে, লগ জেসো, তুমি গিয়ে দ্বিতীয় প্রোগ্রাম চালু করো। ওইখানে ইন্টেল রুমে আও বলতে থাকে, আমরা একটা তথ্য পেয়েছি, মাটির নিচ দিয়ে একটা বড় আর্মি আসছে, তো আমাদের ওই ভিতরে যেতে হবে। সুচিকে আগে বলে, তোমাদের খুব তাড়াতাড়ি ক্রেসুচিকে এই বিষয়ে বলতে হবে। ইনোচি বলতে থাকে, ইন্টেল ইউনিট, তোমরা ক্রেসুচিকে এই বিষয়ে বলে দাও। পরে ওই তথ্য ক্রেসুচিকে জানিয়ে দেয়। ওখানে সেন্সিটিভ টাইম নিনজার কাছে কিছু শিনোবি আসে। লেডিচিও বলতে থাকে, রিঅ্যানিমেশন জুৎসু টোবির আমার পর প্রথমবার কেউ এটাকে ইউজ করেছে। ওইখানে স্পেশাল টিম মানে কিবার টিম তারা কোনো জায়গায় যাচ্ছিল। আসলে তারা দেখা করে হিনাটার টিমের সাথে। ওইখানে কারো সামুরাইয়ের সাথে ফুল তৈরি ছিল। ওইখানে আমরা দেখি ক্রেসুচি আর ক্রোসুচি দুইজনে মাটিতে পাঁচ মারে, যার কারণে পাহাড় বাইরে চলে আসে। আর তার ভিতর থেকে অনেকগুলো ওয়ার্ড চেস্ট বাইরে চলে আসে। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। তো এই ছিল নারুটো শিপুদেন এপিসোড 263 আর 264। আই হোপ গাইস তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো গাইস, কমেন্ট করো, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।